नमस्कार बंधुरा तुम्हादेरके आमी कथा दिएछिलाम जे एक मासेर मध्य जे सारटा आमी गाছে दिচ্ছি গাছের যে যত্ন পরিচর্যার একটা ভিডিও এক মাস আগে আমি ছেড়েছিলাম তখনই তোমাদের বলেছিলাম যে 30 দিন বাদে কিন্তু গাছে সুন্দর করে ফুল চলে আসবে। তাই দেখো প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে খুব সুন্দর করে ফুল চলে এসেছে, প্রত্যেকটা ব্রাঞ্চে সুন্দর করে ফুল চলে এসেছে, পুরো গাছটা ওভারঅল পুরো ফুলে ভর্তি হয়ে আছে। দেখো तो एर जन्य तुम्हारे साथे आज के आमी भिडियोटा निये आसलाम जे देखो आमी जे निजेर हाथे कलमे शेखा जे यत्न परिचर्या एर माध्यमे किन्तु आमी सुंदर करे फुल आनते पेरेछि। लेबू गाछटा तुम्हादेर देखाते निये चले एलाम, तुम्हादेर बोलेछिलाम जखन फुल आसबे तुम्हादेर साथे गाछटा किन्तु आमी शेयर करब। तो देखो कि प्रचुर परिमाणे फुल एसेছে गाছের মধ্যে, পুরো গাছ দেখো প্রথম মানে উপর থেকে দেখাচ্ছি, পুরো উপর থেকে প্রতিটা ডালে কি পরিমাণে ফুল এসছে দেখো, প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে ফুলে ভর্তি হয়ে গেছে। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে একটা ডালও কিন্তু এরকম কেটে ফেলবে না, এখন ডাল কাটলে ডালের মধ্যে কিন্তু ফুল আসবে না। দেখো এখানে পাতা নেই, ফুলে ভর্তি, প্রত্যেকটা ব্রাঞ্চে দেখো পুরো গাছটাতে প্রচুর পরিমাণে ফুল এসছে। आज के 24 तारीख डिसेम्बर मासे, तो देखो गाछ भर्ती फुल। तो एटाई तुम्हादेर साथे शेयर करार छिलो आजके। এই গাছটারই আগের ভিডিও তোমরা দেখবে যে আমি এই সার দিয়েই গাছে এত ফুল আনতে পেরেছি। সারগুলোর মধ্যে দেখো কলার খোসা ছিল শুকনো করে, লাল পটাশ ছিল 2 চামচ, মোমোমিন ছিল একটা প্লান্ট নিউট্রিয়েন্ট, আর এপসম সল্ট 1 চামচ ছিল। এই গোটা জিনিসটার মধ্যে আমি এক মুঠো এরকম এক মুঠো ভার্মি কম্পোস্ট নিয়েছিলাম। তো এই ভার্মি কম্পোস্ট আর এই হচ্ছে আমার ফার্টিলাইজার, এইগুলোকে আমি সব একসাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে দেখো আমি সুন্দর করে এগুলোকে এরকম মিশিয়েছিলাম, মিশিয়ে এই সারটা কিন্তু গোড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। মাটি এরকম শুকনো ছিল, এইভাবে গোড়ার চতুর্দিকে আমি খুঁড়ে দিয়ে দিয়েছিলাম। প্রথমে তোমাদের দেখাই, দেখো মাটি কিন্তু আমি একদম শুকনো রেখেছি, কোনো রকম জলও এর মধ্যে দিইনি। বর্ষার পরে দেখো শ্যাওলা জমেছিল, এই দেখো এই শ্যাওলাগুলো সবে আমি পরিষ্কার করে আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি। তো এরকম টবের গাছ, এর মধ্যে কিন্তু লেবু গাছে বিশেষ করে বেশি যত্ন পরিচর্যা করলে কিন্তু লেবু তোমরা ফুল পাবে না। যত্ন করলে এত এত সার দিলে, এত এত জিনিস দিলে গাছ কিন্তু খালি পাতা গজাবে, ফুল কিন্তু তৈরি করতে পারবে না, আর ফুল থেকে তোমরা অজস্র লেবুও পাবে না। তো দেখো আমি একদম শুকনো রয়েছে, দেখছো গাছের মাটি একদম শুকনো। তো এই অবস্থাতে আমি কিছু যত্ন করিনি, আজকে তোমাদের সাথে ওই যত্ন পরিচর্যাটা হাতে নাতে দেখাচ্ছি। তো মাটি দেখো একটু হালকা করে দিচ্ছি, দেখো দেখতে পারবে ওপরের টপ কিন্তু একদম শুকনো, ভেতরে দেখো ভেজা রয়েছে। এইভাবেই রাখতে হয় গাছ, যাতে বেশি করে লেবু গাছে অন্তত পক্ষে ফুল চলে আসে। তো দেখো একদম শুকনো টপটাকে আমি সুন্দর করে একটু কুড়িয়ে নিলাম, ধার বরাবর এরকম করে একটু কুড়িয়ে নেবে। আর এই নোংরা যে শ্যাওলা টেওলাগুলো বর্ষার পরে ছিল, তো সেগুলো আমি একটু পরিষ্কার করে দেখো এই যে এগুলো ফেলে দেব। সাইড বরাবর আমি কিন্তু কুড়োচ্ছি, আর লেবু গাছে যে শিকড়গুলো সেগুলো দেখো বেরিয়ে পড়ছে। একটু যদি শিকড় কেটেও যায় তাতে কিন্তু অসুবিধা নেই, নাহলে কিন্তু রুট বাউন্ড হয়ে যায় এখানে, তখন আর গাছকে পুরো অন্য টবে ট্রান্সফার করতে হয়। তো কাজেই এটাকে এই শিকড়গুলো বের করেই তোমাদের কিন্তু করতে হবে কাজটা, তাহলে মাটি থেকে ভালো করে গাছ খাবার সংগ্রহ করবে। শিকড়গুলো দেখো আমি একটু একটু করে এরকম করে বের করে নিলাম। বের করে আবার কি করব, যে এদিকে আমি গাছের কাণ্ডর দিকে মাটিগুলোকে আমি এরকম করে ফুর করে দেব। তো দিয়ে সাইড বরাবর আমি যে খাবারটা দেব সেটাকে আমি এই টবের চারধারে খাবারটা দিয়ে দেব। তো হয়ে গেছে এটা আমার। দেখো আমি কি কি খাবার নিচ্ছি তোমাদের দেখাই। এরকম এখানে এখন কিন্তু কোনো কম্পোস্ট, গোবর সার বা পাতা পচা সার এগুলো কিন্তু দিতে পারবে না। এগুলো যদি তোমরা দিয়ে দাও গাছে কিন্তু পাতা আসবে, গাছ বড় করবে,
ফুল কিন্তু গাছ থেকে একটাও পাবে না। তো কি করতে হবে, তার জন্য এই যে কলার খোসা দেখো শুকিয়ে শুকনো করে আমি যাতে তাড়াতাড়ি করে মাটি থেকে খাবারটা গাছ সংগ্রহ করতে পারে তার জন্য গুঁড়ো করে নিয়েছি। এরকম গুঁড়ো করে নিলে এটা মাটির সাথে মিশে গিয়ে সুন্দর করে খাবারটা গাছ নিতে পারে। তো এটা কিছুটা প্রায় 3-4 চামচের মতো আমি কলার খোসা নিয়ে নিয়েছি। তার সাথে একটুখানি আমি লাল পটাশও মিশিয়ে নেব অল্প করে, এরকম এই 2 চামচের মতো আমি লাল পটাশ মিশিয়ে নিলাম। নেওয়ার পরে আর একটু আমি এখানে প্ল্যান্ট নিউট্রিয়েন্ট আমি সবসময় ব্যবহার করি, এটা খুব ভালো জিনিস, প্রত্যেকটা গাছে সুন্দর করে ফুল আসে। একটু আমি এই 1 গ্রামের মতো আন্দাজ করে আমি প্ল্যান্ট নিউট্রিয়েন্ট মোবোমিন এর মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে গাছের পাতাগুলো যাতে আমার সতেজ সুন্দর থাকে একটুখানি এই আইসক্রিমের চামচের 1 চামচ আমি এপসম সল্ট দেব। এপসম সল্ট তোমরা এখানে দিতে পারো, প্লাস গাছের পাতাতে স্প্রে করেও দিতে পারো, ওটা আমি পরে দেখাচ্ছি। আমি যেটা মাটিতে মেশাবো ওটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে অল্প একটুখানি সামান্য 1 লিটার মতো আমি ভার্মি কম্পোস্ট এর সাথে অ্যাড করে দেবো। দেখো এইটুকু, এর বেশি দিলে কিন্তু ফুল আসবে না, গাছে কিন্তু পাতা তৈরি হয়ে যাবে। এইটুকু আমি মিশিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে এটাকে খুব ভালো করে যে সারগুলো দিলাম, যে ফার্টিলাইজারগুলো দিলাম, তো ভালো করে আমি মিশিয়ে নেব। প্রত্যেকটা জিনিস আমি সুন্দর করে মিশিয়ে নিলাম। দেখো ভালো করে মিশিয়ে এবার টবের যে ধার বরাবর আমি কুড়ে রেখেছিলাম, এই যে শিকড়গুলো এসছে দেখো গাছের গোড়া থেকে, এই যে শিকড়গুলো থেকে এই যে খাবারটা পাবে সঙ্গে সঙ্গে ও গাছকে ফুল ফল দিতে সাহায্য করবে। এই যে প্রতিটা শিকড় দেখো বেরিয়ে রয়েছে, দেখতে পারবে এই যে এইগুলো, এই শিকড় থেকে খাবারটা টানতে নিতে ওর সুবিধা হবে। তো এগুলো আমি এবারে ভালো করে মিশিয়ে একদম সাইড বরাবর দিতে থাকবো। এই দেখো এরকম করে তোমরা খাবারটা দিয়ে দেবে, এইভাবে প্রত্যেকটা চামচ মেপে মেপে নেবে, নিয়ে প্রতিটা খাবার যেরকম আন্দাজ করে আমি চামচ মেপে নিলাম, সুন্দর করে চারিদিকে প্রত্যেকটা ঘুরিয়ে এইভাবে পুরো টবের চারধারে সুন্দর করে খাবারটা দিয়ে দেবে। এই আমি খাবারটা দিয়ে দিলাম, দিয়ে এবার এইখানে কিন্তু এই গোড়ার দিকে কখনো খাবার দেবে না। এখানে খাবার দিলে কিন্তু গাছের যে শিকড় আছে এটা কিন্তু জ্বলে যাবে, জ্বলে গিয়ে পুরো গাছটা কিন্তু মারা পড়বে। কখনো গাছের গোড়াতে খাবার দেবে না, এরকম সাইড দিয়ে দেবে। দিয়ে যে মাটিটা আমি ভুর করে রেখেছি এই মাটিটাকে কিন্তু আমি এইভাবে চাপা দিয়ে দেবো। দেখো যে মাটিটা আমি ভুর করে রেখেছিলাম সুন্দর করে আমি চাপা দিয়ে দেবো, তাহলে যে শিকড়গুলো তোমাদের দেখালাম এই শিকড় থেকে ও কিন্তু খাবারটা সংগ্রহ করতে সুবিধা হবে। তো সুন্দর করে আমি দেখো চাপা দিয়ে দিলাম এইভাবে। এবার দিয়ে আমি এবারে জল দিয়ে দেব। জল বলতে আমি গোড়াতে অল্প একটু জল দেব, আর এপসম সল্ট গুলে আমি পাতার মধ্যেও দেব, দিয়ে দিলাম। এইবারে দেখো অল্প করে একটু জলও আমি এখানে দিয়ে দেব। জল কিন্তু খুব সাবধানে দেবে, একদম অল্প জল দেবে। টবের মাটি যেন ভেজা বেশি না থাকে, অল্প ভেজা থাকে। যদি বেশি জল দিয়ে দাও তাহলে কিন্তু একটা ফুলও তোমরা পাবে না। অল্প করে প্রত্যেক দিন মেপে এটার মধ্যে জল দেবে, শুকনো যেন টবটা থাকে। যে সারটা তোমাদেরকে দেখালাম এটাকে ভালো করে মিশে এইটা মাটিটাকে খুঁড়ে চতুর্দিকে ঠিক আমি 1 মাস আগে এটাকে দিয়েছিলাম, তাতে কিন্তু দেখো অজস্র ফুল এসছে। তোমরা এভাবেই করতে পারো। আর দরকার হলে আমার আগে ভিডিওটা দেখে নিও যে আমি কি করে এই গাছে এত সুন্দর করে ফুল আনতে পেরেছি। আমি তখনই তোমাদের বলেছিলাম দেখবে 1 মাস পরে ঠিক এইরকম সুন্দর গাছে ফুল চলে আসবে। কেন এটা আমি হাতে কলমে করি, এটা জানি প্রত্যেকবারই আমি এইভাবে গাছে ফুল নিয়ে আসি। তো এইবার আমাদের কি কাজ আছে, ফুলগুলোকে ধরে রাখার জন্য যাতে ফুল গাছ থেকে ঝরে পড়ে না যায় তার জন্য কিছু জিনিস করণীয় আছে। গাছ ভর্তি ফুল আসার পর আমরা কি পরিচর্যা করতে পারি।
এখন কিন্তু কিছু দেব না গাছের মধ্যে। যখন এরকম ফুল ফোটার আগে যে কড়ি অবস্থা দেখো রয়েছে, এখন 2-1টা ফুল ফুটেছে। এখানে ফল না আসার আগে এখানে কিন্তু তোমাদের একটু ফাঙ্গিসাইড একবার স্প্রে করে দিতে হবে পুরো গাছটার মধ্যে। পুরো গাছটাতে একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। আর একটা কীটনাশকও 1 সপ্তাহ বাদে স্প্রে করে দিতে হবে ফুল ফোটার আগে। যদি ফুল ফুটে যায় তাহলে কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড কিছুই কিন্তু স্প্রে করতে পারবে না, তাহলে ফলের মধ্যে ক্ষতি হয়ে যাবে, ফল ঝরে পড়ে যাবে। এই হচ্ছে মেন করণীয়। এখন যে ফুলগুলো দেখো এতটুকু এখনো রয়েছে, পুরো ফুল এখনো ফোটেনি। তো এই সময় আমি একটা কীটনাশক আর একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো পুরো গাছকে। আর এটা দেখো গাছের মাটিটা দেখছো একদম ফেটে রয়েছে, শুকনো। দেখো তোমাদের দেখানোর জন্য আমি শুকনো রেখেছি। এখন কিন্তু গাছের মাটি এরকম শুকনো রাখলে চলবে না, সুন্দর করে জল দিতে হবে। এভাবে সুন্দর করে জল দিয়ে দেবে, যতটুকু টবে জল ধরে ততটুকুই জল দেবে, এর বেশি কিন্তু জল দেবে না। যদি জল বেশি হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত ফুল ঝরে গাছ থেকে পড়ে যাবে। যতটুকু প্রয়োজন এই টবের যে আয়তন, সেই আন্দাজে আমাকে জলটা গাছে দিতে হবে। টবের মাটি শুকনো রাখলে চলবে না, আর বেশি জল দিয়ে দিলেও চলবে না। তো এই দুটো জিনিস খুব ব্যালেন্স করে আমাকে দেখতে হবে গাছে ফুল ধরে রাখার জন্য। আর সবচেয়ে যেটা বেশি দরকার সেটা হচ্ছে ফুল সানলাইট। এখন এই গাছটাকে ফুল সানলাইটে রাখতে হবে, সারাদিন যাতে রোদ্দুর পায় সেই রোদ্দুরে রাখতে হবে, নাহলে সমস্ত ফুল ড্রপ হয়ে গাছ থেকে পড়ে যাবে। দেখো এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটা ফুটে গিয়ে ফলের গুটি যখন আসবে, একদম ছোট গুটি, তখন তোমরা এই দেখো এটা দেখাচ্ছি, এটা বায়োভিটা সিউইড এক্সট্রাক্ট। এটার মধ্যে সমস্ত জিনিসগুলো রয়েছে, সব কিছু রয়েছে। দেখো সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, বোরন, আয়রন সব কিছু রয়েছে এইটার মধ্যে। তো এইটা তোমরা 15 দিন অন্তর একবার 1.5 ml নিয়ে 1 লিটার জলে স্প্রে করে পুরো গাছে দিতে পারো। টবের মাটিতে এখন কিন্তু কোনো খাবার দেবে না। খাবার দেবে কখন? যখন একটু বড় সাইজে ফলটাই মটর দানার মতো হবে, তখন তোমরা টবের মাটিতে খাবার দিতে পারো। এখন শুধু এইটাই, এই প্লান্ট নিউট্রিয়েন্টটা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, এটাই তোমরা 15 দিন অন্তর একবার করে দেবে। তো এইটা 1 মাসের মতো তোমরা দিলেই দেবে গাছে একটু ফলটা এরকম এই যে দেখতে পাচ্ছ, এর থেকে একটু ছোট ধরনের হবে। তখন তোমরা মাটিতে আবার যে গাছের ফল বাড়ানোর জন্য যে খাবারগুলো দেখাবো তোমাদের, তখন তোমরা দিতে পারো। এখন কিন্তু গাছে আর কোনো খাবার দেবে না, তাহলেই দেখবি সুন্দর করে গাছ ভর্তি ফুল। তো এতটা ফুল থেকে ফল হয় না, একটু তো ঝরে পড়ে যাবেই, কিন্তু অজস্র ফল তোমরা গাছ থেকে পাবে। গাছে ফুল আসার পর তোমাদের আমি কথা দিয়েছিলাম পাক্কা 1 মাসের মধ্যে গাছে ফুল এনে তোমাদের দেখাবো। তো সেই জন্যই আজকে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যেভাবে আমি বললাম এভাবে যদি তোমরা করতে পারো, বা এখনও যে সারটা আমি তোমাদের দেখালাম সেই গাছটা টবের মাটিতে দিতে পারো, তাহলেই কিন্তু তোমরা সুন্দর করে প্রত্যেকটা লেবু গাছে এরকম করে ফুল আনতে পারবে। এই জন্য তোমাদের দেখানো আমার প্রয়োজন মনে করলাম, তাই তোমাদের সাথে আজকে ভিডিওটা আমি শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আজকের মতো ভিডিওটা রাখবো। নমস্কার।